হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আগের ভিডিওতে আমরা অনেক কমনলি ইউজ সেন্টেন্সেস দেখে নিয়েছি। আগের ভিডিও অবধিও প্রচুর আমরা এরকম সেন্টেন্স শিখেছি। আজকেও আমরা ছোট ছোট কিছু সেন্টেন্স শিখে নেব। আর তার সাথে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আজকে আমি এখানে 3টে সেন্টেন্স এমন লিখেছি যেটা আপনাদের কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছিলেন যে ওগুলো আমরা ইংলিশে কি করে লিখতে পারি বা বলতে পারি। তো সেই হিসেবে আমি এখানে লাস্টের 3টে যে সেন্টেন্স আছে সেটা আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করা হয়েছিল, সেটা আমি এই 3টে লাস্টে লিখেছি। উনি বাংলায় লিখে দিয়েছিলেন, আমি ইংলিশে লিখেছি এবং বাংলাতেও লিখে দেবো। তাহলে চলুন প্রথমে দেখা যাক কি আছে। প্রথমে আছে ডু ইট। ডু ইট, ডু ইট মানে এটা করো। এটা করো, এটা করো বা কোনো কাজ করার কথা বলছে, ডু ইট। এটা করো। ডু ইট ফাস্ট। আমি এর আগে এক ভিডিওতে বলেছি যে ফাস্ট আর ফার্স্ট এই দুটোর কিন্তু তফাৎ আছে। ফার্স্ট কথার অর্থ হচ্ছে প্রথম, আর ফাস্ট মানে হচ্ছে তাড়াতাড়ি। তো এই হচ্ছে তফাৎ, ফার্স্ট আর ফাস্ট দুটোর কিন্তু বানান আলাদা কিন্তু উচ্চারণটা কাছাকাছি, সেই জন্যে অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো এখানে কি আছে, FAST ফাস্ট মানে দ্রুত বা তাড়াতাড়ি। ডু ইট ফাস্ট মানে তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, ডু ইট ফাস্ট। তারপরে কি আছে, ahead of me। ahead of me, ahead of me মানে হচ্ছে ahead মানে আগে, কোনো জিনিসের আগে। এখানে ahead of me বলেছে মানে আমার আগে। আমার আগে। আমার আগে, দিস ইজ নট ইংলিশের এজ। আগে আমি এইভাবে লিখছি যাতে সুবিধা হয়। আমার আগে, ahead of me আমার আগে। ahead of all মানে all মানে সবার, তাহলে সবার আগে। সবার আগে। তারপরে কি আছে, ahead of us। us মানে আমাদের, তাহলে আমাদের আগে। আমাদের আগে। ডোন্ট ফাইট। ফাইট মানে ঝগড়া করা বা লড়াই করা। ডোন্ট ফাইট, তাহলে ঝগড়া করো না। ঝগড়া করো না। ঝগড়া করো না। ঝগড়া করো না, ডোন্ট ফাইট। তারপরে কি আছে, ডোন্ট জাম্প। ডোন্ট জাম্প, জাম্প মানে লাফানো, ডোন্ট জাম্প মানে লাফিও না। লাফিও না। লাফিও না, লাফিও না। লেটস হ্যাভ সাম টি, এটা আমাদের প্রশ্ন এসেছিল একটা। লেটস হ্যাভ সাম টি মানে চা খেলে ভালো হয় বা চা খাওয়া যাক। এটা আমরা খুবই বলে থাকি রেগুলার
একে অপরের সাথে কথা বলতে গিয়ে। চা খাওয়া যাক, চা খাওয়া যাক, লেটস হ্যাভ সাম টি। চা খাওয়া যাক বা চা খেলে ভালো হয়, এটাও আমরা কিন্তু বলতে পারি। ইট শুড হ্যাভ, আই শুড হ্যাভ গন। আই শুড হ্যাভ গন মানে হচ্ছে আমার গেলে ভালো হতো বা এখন গেলে ভালো হতো। আই শুড হ্যাভ গন, এটা এখানে নাও হবে একটা, আমি লিখে দিচ্ছি। আই শুড হ্যাভ গন নাও মানে এখন গেলে ভালো হয়। যেহেতু আই আছে আমি এটাও লিখতে পারি আমার এখন গেলে ভালো হয়, ওটা মেনশন করার দরকার নেই, এখন গেলে ভালো হয়। তাহলে এখন গেলে ভালো হয়, এখন গেলে ভালো হয়। দিস শুড হ্যাভ হ্যাপেন্ড, দিস শুড হ্যাভ হ্যাপেন্ড, এটা হলে ভালো হয় বা এটা হওয়া উচিত। দিস শুড হ্যাভ হ্যাপেন্ড, এটা হওয়া ছিল, তাহলে এটা লিখছি ইট শুড হ্যাভ হ্যাপেন্ড, এটা হলে ভালো হতো বা এটা হওয়ার উচিত ছিল, সেই ক্ষেত্রেও হয় এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো। দিস শুড হ্যাভ হ্যাপেন্ড। আচ্ছা, তাহলে আমরা আরেকবার পড়ে নিই আমরা কি কি পড়লাম। ডু ইট, এটা করো। ডু ইট ফাস্ট, তাড়াতাড়ি করো। আহেড অফ মি, আমার আগে। আহেড অফ অল, সবার আগে। আহেড অফ আস, আমাদের আগে। ডোন্ট ফাইট, ঝগড়া করো না। ডোন্ট জাম্প, লাফিও না। লেটস হ্যাভ সাম টি, চা খাওয়া যাক। আই শুড হ্যাভ গন নাও, এখন গেলে ভালো হয়। দিস শুড হ্যাভ হ্যাপেন্ড, এটা হলে ভালো হতো। এখানে আই শুড হ্যাভ গন নাও বা আই শুড গো নাও, এখন গেলে ভালো হয়, সেটাও হয়। তো একদম আক্ষরিক সমস্ত কথার ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা যায় না, তো আমরা একরকম সেন্টেন্স বিভিন্ন মানে বোঝাতেও কিন্তু ব্যবহার করি। যেমন এইটা, আই শুড হ্যাভ গন নাও মানে আমার এখন যাওয়া উচিত ছিল, মানে আমার এখন গেলে ভালো হতো বা আমার এখন গেলে ভালো হয়। তো দুটো ক্ষেত্রেই আমরা এটাকে ব্যবহার করতে পারি। বা আই শুড গো নাও, আমার এখন আমার যেতে হবে, আমার যাওয়া উচিত। তো এইরকম ক্ষেত্রেও ব্যবহার হয়। তো এক একটা সেন্টেন্সের আমরা বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে যখন বোঝাচ্ছি তখন সেটার মানে সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ হয় একটু আধটু। তো এই একদম আক্ষরিক যে ট্রান্সলেশন সেটা সবসময় সম্ভব নয়, কারণ দুটোই আলাদা ভাষা। তাহলে আমরা এই ভিডিওতেও কিছু পড়ে নিলাম, ভালো ভালো সেন্টেন্স, আরও অনেক কিছু জানলাম। আপনাদের যদি এরকম আরও কোনো সেন্টেন্স থাকে যেগুলো আপনারা জানতে চান, তাহলে আমাদের সেটা কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে, নেক্সট ভিডিওতে এই আপনাদের প্রশ্ন করা যে প্রশ্নগুলো সেগুলো আমরা নিশ্চয়ই ক্ল্যারিফাই করে দেবো।